যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে 50% শুল্ক এবং চীনের উপরে 30% শুল্ক আরোপে বাংলাদেশে তৈরি পোশাকের রপ্তানি আদেশ বাড়ছে। গত 2 মাসে আমেরিকার বাজার থেকে আসা অর্ডার 32% বেড়েছে। এমন অবস্থা চলতে থাকলে চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে $205 কোটি বেশি রপ্তানি করার সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী এসব দেশের উপরে শুল্ক আরোপ করায় ক্রেতারা বাংলাদেশি পণ্যের উপর খোঁজখবর রাখছেন। চীন ও ভারতের তুলনায় বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পাল্টা শুল্ক 20% করায় এই সুযোগ তৈরি হয়েছে। শুল্ক এড়াতে চীনের কারখানা বাংলাদেশে স্থানান্তর করা হচ্ছে। বাংলাদেশের কোম্পানিগুলো এখন কিছু অতিরিক্ত রপ্তানি আদেশ পাচ্ছে, যা আগে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করত। এর মধ্যে রয়েছে হার্ডওয়্যার সামগ্রী, নির্মাণ সামগ্রী, পিভিসি পাইপ এবং পিভিসি ওভেন ব্যাগ। এর পাশাপাশি দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাকের অর্ডারও বাড়ছে। এরই মধ্যে চীনা কোম্পানি হান্ডা বাংলাদেশ গার্মেন্টস চট্টগ্রাম মিশরে ব্যবসা অর্থনৈতিক অঞ্চল তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য প্রায় $4 কোটি বিনিয়োগ করবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, ভারত এবং চীনের উপরে ট্রাম্প প্রশাসন যে হারে শুল্ক আরোপ করেছে তাতে 2025-26 অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ $205 কোটি বেশি রপ্তানি করার সুযোগ পাবে। ভারতের উপর বাংলাদেশের তুলনায় 30% বেশি শুল্ক আরোপ করায় $120 থেকে $207 কোটি বেশি রপ্তানি করার সুযোগ সৃষ্টি হয়েছে।